এবার যেখানেই যাই আমি আর আমার যা তো একসাথে, তো এবার ওদের জল ঢালার পর আমরাই প্রথমে গেলাম জল ঢালতে। তো ছনও দেখো অনেক বায়না করছিল যে ও জল ঢালবে, ওর মা ওকে কোলে তুলে নিল, তারপরে ওকে দিয়ে জল ঢালালো। ওদের দুজনের জল ঢালা হয়ে গেলে এরপরে আমি জল ঢালবো। আমি না এবার শিব পুজোতে একটাও শিবের মাথায় আকন্দ ফুলের মালা দিতে পারিনি, কিন্তু সম্পাদিদের বাড়িতে এসে দেখলাম আকন্দ ফুলের মালা রয়েছে, আমি সেখান থেকে নিয়ে শিবের মাথায় আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল, আমি একদম ভালো করে শিবের পুজো করতে পেরেছি বলে। মহাদেব যেন আমাদের সবাইকে ভালো রাখে। এরপর আমার হয়ে গেলে আমার পেছনে কিন্তু অনেক বড় লাইন আছে, এক একজন করে আসবে আর শিবের মাথায় জল ঢালবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার আমি নন্দীজির কানে কানে বললাম আমার যেটা উইশ আছে সেটা। এরপর শিব ঠাকুরকে ভোগ অর্পণ করা হবে, তারপর ঠাকুরমশাই খুব সুন্দর করে একটা আরতি করছে, ভোগ অর্পণের আরতি। এরপরে আমরা সবাই মিলে অঞ্জলি দিলে তারপরে আমাদের পুজো সম্পন্ন হলো। এবার বাইরে যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। যজ্ঞের আগে এদিকে ভেতরে যেহেতু সবাইকে অন্নপ্রসাদ দেওয়া হবে, তো সেটাও রেডি করা হচ্ছিল, আর সেটা সম্পাদি রেডি করছিল। এদিকে সম্পাদিকে সবাই এগিয়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়, কারণ যজ্ঞের সামনেও ওখানে যেতে হবে। আর এদিকে তখন প্রায় বাজে 5টা সাড়ে 5টা। আমরা সবাই যজ্ঞের ওখানে ছিলাম। এবার যজ্ঞও সম্পন্ন হলো, তো এরপরে আমরা ভোগের প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। তো আজকের জন্য ভ্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। তোমরা জানিও কেমন লাগলো। চলো টাটা।